তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়েছি, তেলে পেঁয়াজ দিলাম। তো এখন দিয়ে দেব মরিচ। এখন আমি আজকে চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব। তো একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি চিচিঙ্গাটা দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা ভাজি করব আজকে ডিম দিয়ে। আর এই ভাজিটা আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলেটা চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি খুব ভালো লাগে। আর এই বছর প্রথমই চিচিঙ্গাটা আনছে। আর চিচিঙ্গাটা খুবই কচি, খুবই কালারটা সবুজ সবুজ হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাজিটা, খেতেও বেশ দারুণ লাগবে এই ভাজিটা। তো ভাজিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে, বেশ সুন্দর কালার হয়েছে। এখন আমি ভাজিটা নামিয়ে দিয়েছি। আর একটা রেসিপি হবে, সেই রান্নাটাও আজকে ভালো, তো আমাদের কাছে তো সেটাও ভালো লাগলো। আর এটাও সবাই পছন্দ করে মোটামুটি। আর চিংড়ি মাছ দিয়ে শসা খুবই ভালো লাগে, মজাদার একটা খাবার। খুবই একটু মশলা কম দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি আপনি শসা দিয়ে রান্না করেন, আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই যে তেলের মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, আর একটুখানি তেল দেব কড়াইতে, তেলটা কমে গেছে। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন লবণ, একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আর এখানে দুটো ডিম সেদ্ধ দেখতে পাচ্ছেন আপনারা, দুটো ডিম বোনা হবে। দুইজন আছে সদস্য, তারা আবার চিংড়ি মাছটা খায় না। আর চিংড়ি মাছটা খায় না, তাদের জন্য দুটো ডিম রান্না হবে। তো এটা শুধু আজকে রাত্রের জন্য ওনাদের, আবার কালকে বাকিটা দেখা যাবে। তো আমরা রান্নাটা রাত্রেই করি বেশিরভাগ, এই জন্য রাতের কথা বললাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি, এখানে একটু রসুন বাটাও দেব। আর দুটো আলু দিয়েছি কেটে, আমার স্বামী আবার শসা টসা তেমন একটা খেতে চায় না। তো এই পাশে আমি দুটো পেঁয়াজ দিয়ে একটা টমেটো দিয়ে ডিমটা বোনা করে নিচ্ছি। আর এই এক পাশে শসার তরকারি, আর এক পাশে ডিমের বোনা। তো এই যে শসাগুলো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিয়েছি কড়াইতে। এখন নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, কষানোর পরে জল দিয়ে দেব পরিমাণ মতো। আর এই শসার তরকারির ঝোলটা চিংড়ি মাছ দিয়ে এতটাই ভালো লাগে, তৃপ্তি মতো খাওয়া যায়। আর গরমের মধ্যে এই শসার তরকারি খেলে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে, হালকা হালকা ঝোল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিমের তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আর ওই পাশে এখন শসার তরকারিটা কষানো প্রায় হয়ে এসছে, আমি দিয়ে দেব ঝোল এর মধ্যে। তো আপনারা কারা কারা শসা দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা, শসা দিয়ে শুধু চিংড়ি মাছ না, শসা দিয়ে ইলিশ মাছ, শসা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। তো কাঁকড়া, আমরা শসা দিয়ে কাঁকড়াও খেয়ে থাকি। তো এখন কাঁকড়া সহজে পাওয়া যায় না, কারণ কাঁকড়ার অনেক দাম। তো কাঁকড়া তো খাই না, এখন চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে খাবো, আর সময়তে ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি, আর ঝোলটা টকবক টকবক করে ফুটছে। এখন ঢেকে দেব, অল্প আছে হতে থাকবে তরকারিটা। আর এই পাশে আমার বাসন কাসন অনেক জমে গেছে, রান্নাঘর পুরো এলোমেলো, আমি এইগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে একটু পরে আমি নামিয়ে দেব তরকারিটা। আর এই পাশে সব হয়ে গেছে, এই পাশে তরকারিটাও হয়ে গেছে, ভাতটা ছ্যাঁকা দিয়েছি, এদিকে আমার সব কিছু হয়ে গেছে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, চুলা মুছেছি, বাসন কাসন সব মেজে নিয়েছি। এখন আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, আদাব, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।